একটা ভিডিও হয়তো আমাদের দেখছেন। হ্যাঁ দেখেছি। হ্যাঁ আচ্ছা, আমরা যে বিষয়ে ভিডিও করি আমাদের বিষয়ে কোন কোন ভিডিওর ভিতরে আমাদের আপনার কাছে খারাপ লাগে? আসলে আপনার ভিডিও তো আর খারাপ লাগে না, আপনি তো সব ভালো ভিডিও বানাচ্ছেন, ইসলামিক মাইন্ডে কাজ করতেছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে একটা ইসলামিক মেসেজ থাকুক, সমাজের মানুষ যেন কোনো কিছু শিখতে পারে। মাজারের বিরুদ্ধে কথা বলি। এখন অনেকের কাছে বড় বড় জনপ্রিয় ইউটিউবার আছে, অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেক বড় বড় পেজ, অনেকের কাছে খারাপ লাগতে পারে। এজন্য সবার কাছে একটু পরামর্শ নেওয়া দরকার আমার, কারণ আমি তো ছোট, আমি তো অত বড় না। কারণ তারা যেভাবে বড় হয়ে গেছে আমি তো বড় হইতে পারি না। যদি তাদের ইশারায় যদি একটু বড় হইতে পারি, এই জন্য তাদের মতামতটা জানা দরকার আমারও, যে এই বিষয়ে কথা বলে কেউ যদি আমার ক্ষতি করতে চায় হয়তো তাদেরকে পাশে পাবো। আপনার মতামত কি আমার বিষয়ে? আমার ভিডিও হলো এক নম্বরে আমি মাজারের বিপক্ষে, অর্থাৎ মাজারে যারা সিজদা করে তাদের বিপক্ষে কথা বলি। যারা ইসলামকে নিয়ে গান বাজনা করে ওয়াজের মঞ্চে তাদের বিপক্ষে আমি কথা বলি। তাছাড়া এমন যে বন্ড টন্ড আছে রাস্তার পাশে বইয়া অন্যান্য বিষয়ে যে নেশাদ্রব্য পান করে এদের বিপক্ষে আমি কথা বলি, বা এদেরকে সরাসরি আমি হিট করি। এখন এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এটা খুবই ভালো, দুর্দান্ত একটা জিনিস যে আপনি যে কাজটা করতেছেন আমরা পারতেছি না, আমরা ঘরে বসে চেষ্টা করি, আপনি সেটা বাইরে করছেন। যে আজকে স্ট্যাক দিছে, দুইটা তিনটে স্ট্যাক দিছে, বা কালকে স্ট্যাক দিছে, একদিন রাত্রে আমি দেখলাম উঠতে 12টা-1টার দিকে একটা হট করে আপনার ভিডিও সামনে আসছে, দেখি কিরে বলতেছেন যে আমার স্ট্যাক দিছে একটু আগে রাত্রে। আসলে কি প্রতি মাসেই আপনাকে স্ট্যাক দেয়? প্রতি মাসে খাই, না খেলে ভালো লাগে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে এত রাতে দেখলেন হুট করে, আপনার অনুভূতিটা কেমন ছিল আপনি বলেন। আমি তো আমার ভিতরে একটা কলজেটা লাভ দিছে যে আমারও কেউ দিল কি না আপনারটা দেখি আর কি। তখন আমিও চেক করলাম যে না, তাহলে আপনার একারই সম্ভবত, আমি যত মানুষকে দেখি যে আপনি একারই বেশি দেয়, আপনার টার্গেট এত বেশি কেন আপনার উপরে মানুষে? আপনি প্রথমেই বললেন না যে আমি কিছু নিয়ে প্রতিবাদ করি, তো এই ধরনের মানুষগুলোকে মানুষ পছন্দ করে না, এদের শত্রু আপনি বেশি। তো সত্যটা প্রকাশ করেন, আমি দেখতে আছি কারো পিকচার দিয়ে হলেও, কোনো দরিদ্র মানুষ হলেও তাদের সত্যটা আপনি প্রকাশ করেন, এটা আমি দেখছি। এই জন্য কি আপনার ভিতরে শত্রু বেশি লাগছে? হ্যাঁ, সত্যের কোনো ভাত নাই, তরকারিও পাই না। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি সাইম ভাইয়ের অফিসে, জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর তার অফিসের সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো, এমনকি তার কাছ থেকে আমরা একটা ইন্টারভিউ নেব, দেখি সে এই অফিসটা করতে তার কত পরিমাণ খরচা হয়েছে এবং সে কি পরিমাণ পরিশ্রম করেছে, এই অফিসের পিছনে পরিশ্রম করেছে, এক এক করে আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরবো। আরেকটি বিষয় হলো যে বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এই বিষয়ে তার মতামত কী, অথবা আমরা যে ভিডিও শ্যুট করি বা অন্য মানুষগুলো যে ভিডিও শ্যুট করে এই বিষয়ে তার মতামত কী, যেহেতু সে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার, অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমরা এক এক করে তার কাছ থেকে সম্পূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার অফিসটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এই অফিসটার পিছনে আপনার কত বছর শ্রম দিয়েছেন? আসলে বেশি শ্রম দিতে হয় না, এটা বেশি টাকা খরচ হয় নাই তো। আপনার তো মনে হয় অনেক টাকার মতো খরচ হয়ে গেছে। না না, খুবই অল্প টাকা। আইডিয়া? দেখেন, এই জায়গায় তো কিছুই নাই, ওই যে বোর্ড, কোনো রকম বোর্ড দিয়ে, আর বাইরে হচ্ছে টিন। বাইরে টিন থাকলেও ভিতরে তো এসি ডিসি আর অনেক কিছু আছে। এসি আছে, ডিসিটা নাই। সরি, ডিসিটা নাই, এটার আমি ডিসি মনে করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাইয়া, আরেকটা বিষয় আমি জানতে চাই যে বর্তমান সমাজে যারা কন্টেন্ট ক্রিয়েটর, হয়তো আপনি একজন উপর লেভেলে অনেক বড়, আমাদের থেকে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আপনার কাছাকাছি, একটু কম। বড় জোড়া মানে 2 ইঞ্চি বড়। এদিকে 2 ইঞ্চি হতে পারেন, কিন্তু অন্যদিকে তো 10 ইঞ্চির বেশি। না না, অন্যদিকে ওইটা তো আর আপনার বলা যাবে না। জি, আচ্ছা, তাহলে অন্যান্য মানুষ যেভাবে ভিডিও তৈরি করে আপনার তার থেকে একটু ব্যতিক্রম মনে হয়। আপনি যে কোনো সময় শর্ট ভিডিও থেকে অথবা বড় ভিডিও, যে কোনো সময় যে কোনো একটা পিকচার থেকেও 2-1 মিনিটের ভিতরে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন। পারি ইনশাল্লাহ। এটা তো সবার মাথায় নাই। আছে সবার মাথায়, হয়তো কি চেষ্টা করেন, আমি করি। চেষ্টা করেন, আপনি করেন। জি, আর একটা বিষয় জানা দরকার, আমরা যে ভিডিও করি 2-1টা ভিডিও হয়তো আমাদের দেখছেন। হ্যাঁ দেখেছি। হ্যাঁ আচ্ছা, আমরা যে বিষয়ে ভিডিও করি আমাদের বিষয়ে কোন কোন ভিডিওর ভিতরে আমাদের আপনার কাছে খারাপ লাগে? আসলে আপনার ভিডিও তো আর খারাপ লাগে না, আপনি তো সব ভালো ভিডিও বানাচ্ছেন, ইসলামিক মাইন্ডে কাজ করতেছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে একটা ইসলামিক মেসেজ থাকুক, সমাজের মানুষ যেন কোনো কিছু শিখতে পারে বা কোনো অজানা তথ্য যেন জানতে পারে। না, আমার উদ্দেশ্য হলো বাইরে, এখানে আপনি আসতে বলছেন, আমরা আসছি, আপনার অফিসটাও দেখা হইলো, এজন্য। একটা বিষয় হলো, আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মাজারের বিরুদ্ধে কথা বলি। এখন অনেকের কাছে বড় বড় জনপ্রিয় ইউটিউবার আছে, অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেক বড় বড় পেজ, অনেকের কাছে খারাপ লাগতে পারে। এজন্য সবার কাছে একটু পরামর্শ নেওয়া দরকার আমার, কারণ আমি তো ছোট, আমি তো অত বড় না। কারণ তারা যেভাবে বড় হয়ে গেছে আমি তো বড় হইতে পারি না। যদি তাদের ইশারায় যদি একটু বড় হইতে পারি, এই জন্য তাদের মতামতটা জানা দরকার আমারও, যে এই বিষয়ে কথা বলে কেউ যদি আমার ক্ষতি করতে চায় হয়তো তাদেরকে পাশে পাবো। আপনার মতামত কি আমার বিষয়ে? আমার ভিডিও হলো এক নম্বরে আমি মাজারের বিপক্ষে, অর্থাৎ মাজারে যারা সিজদা করে তাদের বিপক্ষে কথা বলি। যারা ইসলামকে নিয়ে গান বাজনা করে ওয়াজের মঞ্চে তাদের বিপক্ষে আমি কথা বলি। তাছাড়া এমন যে বন্ড টন্ড আছে রাস্তার পাশে বইয়া অন্যান্য বিষয়ে যে নেশাদ্রব্য পান করে এদের বিপক্ষে আমি কথা বলি, বা এদেরকে সরাসরি আমি হিট করি।
এখন এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এটা খুবই ভালো, দুর্দান্ত একটা জিনিস যে আপনি যে কাজটা করতেছেন আমরা পারতেছি না, আমরা ঘরে বসে চেষ্টা করি, আপনি সেটা বাইরে করছেন। সো এটা একটা অন টাইপ অফ আপনি প্রোটেস্ট করতেছেন মানুষকে। সো এটাও খুবই ভালো। আমি চাই আপনার পাশে থাকতে, অর্থাৎ আপনার মতো যারা জনপ্রিয় আছে তাদের যদি একটু সাপোর্ট পাই আমি, তাহলে এই কাজগুলো সামনের দিকে আরও ভালোভাবে করতে পারবো। আসলে আমরা সাপোর্ট দিলে কিছুই হবে না, যারা ভিডিও দেখছে, যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করছে, তারা যদি আপনাকে সাপোর্ট করে আপনি উপরে উঠতে পারবেন। আর ছোট বড় এখানে কিছু নেই, হয়তো আজকে আমার পেজের মধ্যে একটু ফলোয়ার বেশি, আপনার কম, এইভাবে তো আর মানুষকে গণনা করা যায় না। মানুষের কাজটা হচ্ছে মেন। আমি এরকম সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ দেখছি যাদের ফলোয়ার হচ্ছে মিলিয়ন মিলিয়ন, কিন্তু কাজ করতেছে অশ্লীল। সো ওইটা তো কোনো মেসেজ দিতেছে না সমাজের জন্য। আপনি মেসেজ দিচ্ছেন, 2 দিন পর দেখা যাবে ওদের 1 মিলিয়ন ফলোয়ার আর আপনার 1 লক্ষ ফলোয়ার একই সমান। ধন্যবাদ আপনাকে। তাহলে ভাই আমরা আরেকটু বিষয় জানতে চাই যে আপনি কত বছর যাবত এই অনলাইনের পিছনে শ্রম দিচ্ছেন? প্রায় 8-10 বছর হবে। 8-10 বছর। 8-10 বছরে তাহলে আপনি অনেক অনেক শ্রম দিচ্ছেন এটার পিছনে। এখন আপনার বর্তমান বিজনেস কি? এখন আমি একটা বিজনেস ধরছি, দেখি এখনো শুরু করি না, অনলাইনে একটা বিজনেস ধরতেছি। কারণ এই কন্টেন্ট ক্রিয়েশন করে তো শান্তি নেই। শুধুমাত্র কন্টেন্ট বানায়ও কিন্তু চলা যায় বাংলাদেশে, যদি আমাদের পিছনে শত্রু না লাগে। আচ্ছা, ও আরেকটা বিষয় ভাইয়া একটু, সেটা হলো কিছুদিন পর পর আপনাকে দেখি আপনি ফেসবুকে বা আপনার প্রায় সময় দেখি যে ভিডিওতে আপনি বলতেছেন যে আজকে স্ট্যাক দিছে, 2টা 3টে স্ট্যাক দিছে বা কালকে স্ট্যাক দিছে। একদিন রাত্রে আমি দেখলাম উঠতে 12টা 1টার দিকে হট করে আপনার ভিডিও সামনে আসছে, দেখি কিনে বলতেছেন যে আমার স্ট্যাক দিছে একটু আগে রাত্রে। আসলে কি প্রতি মাসেই কি আপনাকে স্ট্যাক দেয়? প্রতি মাসে খাই, না খেলে ভালো লাগে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে এত রাতে দেখলেন হুট করে, আপনার অনুভূতিটা কেমন ছিল আপনি বলেন। আমি তো আমার ভিতরে একটা কলজেটা লাভ দিছে যে আমারও কেউ দিল কি না, আপনারটা দেখি আর কি। তখন আমিও চেক করলাম যে না, তাহলে আপনার একারই সম্ভবত, আমি যত মানুষকে দেখি যে আপনি একারই বেশি দেয়, আপনার টার্গেট এত বেশি কেন আপনার উপরে মানুষে? আপনি প্রথমেই বললেন না যে আমি কিছু নিয়ে প্রতিবাদ করি, তো এই ধরনের মানুষগুলোকে মানুষ পছন্দ করে না, এদের শত্রু আপনি বেশি। তো সত্যটা প্রকাশ করেন আমি দেখতে আছি, কারো পিকচার দিয়ে হলেও, কোনো দরিদ্র মানুষ হলেও তাদের সত্যটা আপনি প্রকাশ করেন, এটা আমি দেখছি। এই জন্য কি আপনার ভিতরে শত্রু বেশি লাগছে? হ্যাঁ, সত্যের কোনো ভাত নাই, তরকারিও পাই না, না খেয়ে থাকি ম্যাক্সিমাম টাইম। তাহলে সম্মানিত বন্ধুরা, আমি একটু বলে দিই, এই দেখেন আপনি যেখানে আসছেন কি গরম, আমি ঘামায় যাচ্ছি, এসি আছে, এসি নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করার টাকা নেই। সম্মানিত বন্ধুরা, সাইমবের অফিসটা সম্পূর্ণ আপনি একটু ঘুরে দেখবেন যে বাম সাইডে আমার একটি এসি আছে, খুব সুন্দর একটি এসি। আর আপনারা অনেকে মনে করতে পারেন হয়তো অনলাইন থেকে বা ইউটিউব ফেসবুক থেকে মনে হয় মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে, আর সেই টাকা থেকে মনে হয় এসব এসি, কম্পিউটার, ডেস্কটপে সব কিছু, সিসি ক্যামেরা সব কিছু মনে হয় তৈরি করছে, আরও অন্যান্য বিষয়। আসলে মূলত ফেসবুকের টাকার পোলিও রোগ হয়েছে, এখন আর মোটা অঙ্কের ইনকাম করা যায় না, এখন চিকন অঙ্কের ইনকাম করি আমরা সবাই। এটাই আমি বলতে চাইছিলাম যে আসলে আপনারা এটা ভাববেন না, পাশাপাশি তার কিছু বিজনেস আছে। অর্থাৎ যারা আমরা অনলাইনে কাজ করি তাদের পাশাপাশি একটা বিজনেস রাখা দরকার, যেটা থেকে আপনাদের কিছু আর্নিং হবে। যদি আমরা এটার আশায় পিছনে পড়ে থাকি তাহলে হয়তো আমাদের সংসারও নাও চলতে পারে। এমনও মানুষ আছে যাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন ফলোয়ার, কিন্তু তারা মাসে 50,000 টাকা ইনকাম করতে পারে না। তাদের অফিস চালানো তো দূরের কথা, তাদের ক্যামেরাম্যানের বেতন দিতে হয়, তাদের নিজের পারিবারিক খরচ আছে, ফ্যামিলির খরচটা চালানো সম্ভব না। অনেকে মনে করে মনে হয় ইউটিউব ফেসবুক করে মনে হয় কোটি কোটি টাকা, $1 মিলিয়ন কামায়, আসলে কিন্তু এমনটা নয়। আপনারা যারা ভুলের ভিতরে আছেন তারা শুধরে যাবেন এই বিষয়ে। ভাই আর কিছু বলবেন? না, আপনি নাকি দেখাইতে চলেন, দেখেন। অবশ্যই আমি সেটা ঘুরে দেখাবো এখন। তার অফিসটি সম্পূর্ণ দেখাই। এখানে সম্পূর্ণ একটু কম্পিউটার সহ, এখানে ডেস্কটপ সহ সম্পূর্ণ আছে এখানে একটা। ও ভাই, আরেকটা বিষয় হলো, ভিতরটা দেখাচ্ছি না, ও এটা একটা টুপি দেখছিলাম আর কি, যে এটা কি আপনার বিবাহের টুপি নাকি? এটা হচ্ছে, আমাকে অনেক সময় অনেক মেয়েরা বলে যে ভাই আপনি কি বিয়ে শাদী করছেন নাকি করবেন, তো সব সময় প্রস্তুতি নিয়েই রাখি। ও, তার মানে শুরু করলি? হ্যাঁ, যদি ভালো লাগে চলে যাব। জি, বুঝতে পারলাম, ঠিক আছে। স্টোন তো ভাই অনেকগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা। আমার আবার একটু বেশি লাগে, অল্পতে হয় না। এখানেই 5টা আছে অলরেডি। সাইডে খুব দামি একটি চেয়ার আছে, এখানে ডেস্কটপ, এখানে ক্যামেরা, এই তো আপনার সিলভার প্লে বাটন। কয়দিন পর তো বড়টা পাবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন। এটা সিসি ক্যামেরার জন্য না? না, এটা হচ্ছে প্লেস্টেশন PS5 গেমিং কনসোল এটা। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আর কি আছে? কয় সেক্টর তো ঘুরেই দেখলাম ভিতরে। গাছপালা আছে, যারা আমি দেখাই দিই। দেখেন, আপনার যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই দেখেন আমার এখানে কি আছে, হুজুর আসছে তদন্ত করার জন্য। তদন্ত করার জন্য না, just দেখার জন্য। ভাই আমি কে? আমি জানি যে আপনি আমার ভালো চান, কিন্তু আজকে এগুলো দেখার পর যদি কোনো স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু আমি আপনার ধর্ম হুজুর। না, পড়বে না, কোনো স্টেক পড়বে না ইনশাআল্লাহ। কারণ আমরা এটা খারাপ উদ্দেশ্যে নেব না, কারণ আপনি অন্য ইনকামের টাকা দিয়ে এটার পিছনে আপনি ব্যয় করছেন, আপনার ইউটিউব ফেসবুকের টাকা না, এটা আমরা জানতে পারছি। এখন মানুষে মনে করে যে এসি লাগাইছে, তার ভালো কিছু এখানে অফিসের ভিতরে আছে, মনে হয় সব ইউটিউব ফেসবুক থেকে আসে, তার স্টেক মেরে দিই, ঠিক আছে, বা টেকা চাই কিছু। আসলে কিন্তু এরকমের কিছু না, আপনার অন্যান্য বিজনেস আছে,
সেটা এখান থেকে আপনি ইনকাম করতেছেন বা এর পিছনে ব্যয় করতেছেন ভবিষ্যতে কিছু করার জন্য। এটাই আর একটু দেখান আমাদেরকে। তো এই হচ্ছে আমার একটা, একটু যদি কেউ আইফোনটা দেখে আপনার, ভাই এটা কিন্তু iPhone আপনার, এই যে চালাইতেছে। আপনি চার্জে দিচ্ছেন মনে হয়। আচ্ছা ঠিক আছে দেখেন। আচ্ছা আমি একটু আমার অফিসটাই দেখাই, খুবই অল্প স্বল্পভাবে আমি এটা চেষ্টা করছি সাজানোর জন্য নিজের মতো করে। একটা ছোট থাকতে আমার অনেক গেম খেলার ইচ্ছা ছিল, তবে আমার হাতে একটা ভালো পিসি ছিল না, একটা কনসোল ছিল না, মোবাইল ফোনও ছিল না, আমি গেম খেলতে পারতাম না। জীবনের কাহিনী একটু বলেন। হ্যাঁ ভালো জীবনের লাগবে। কাহিনীটাই বলতেছি। তো এত ইচ্ছা ছিল যে আমি সিডির দোকান থেকে প্রতিদিনই একটা করে, ওই যে স্কুল পলায় যে টাকাটা থাকতো ওইটা দিয়ে আমি একটা সিডি কিনে নিয়ে আসতাম, কিন্তু গেম খেলতে পারতাম না। ওই যে কম্পিউটার কনফিগারেশন ছিল না, ভালো গেম খেলা যায় না। পরবর্তীতে যখন আমার মোটামুটি একটু সামর্থ্য হইলো তখন আমি PS5 কিনছি, যেটা ওয়ার্ল্ডের সব থেকে ভালো কনসোল। এটার উপরে গেম খেলার জন্য কোনো মেশিন এখনো বের হয় নাই। সো এইটা কিনে এখন পর্যন্ত আমি এটা যে খেলবো ওই সময়টা আমার কাছে নাই। একটা সময় ছিল, টাকা ছিল না, আর এখন সব আছে কিন্তু সময় নেই। সময় নাই এখন। হ্যাঁ, তো যাই হোক এই হচ্ছে এটার বিষয়। এখানে একটা পিসি দেখতেছেন যেটাতে আমি অল টাইম কাজ করি, আপনার যত ধরনের কন্টেন্ট পাচ্ছেন সব এখান থেকে আমি এডিট করতেছি। আর এই যে পাশে যে পিসিটা দেখতেছেন এটা হচ্ছে এই ধরেন ব্যাকআপ পিসি, সো এটা দিয়েও কাজ চলতেছে। এই সারাদিন এই বদ্ধ ঘরে বসে বসে আমি আমার স্বপ্নের যাত্রা সফল করার জন্য কাজ করে যাচ্ছি। আর যারা আপনাদের যাদের স্বপ্ন আছে, আর সবাই যে বলতেছেন যে ভাই আমি তো জীবনে কিছু করতে পারতেছি না, আপনারা পারতেছেন, আপনাদের অনেক ফলোয়ার আছে, আমার নাই। ভাই আমাদের কারোই ফলোয়ার ছিল না, আমরা কাজ করতে করতে আজকে ফলোয়ার হয়েছে। মোটামুটি কিছু সংখ্যক মানুষ চিনে, এক জায়গায় গেলে বলে যে ভাই আপনার সাথে একটা ছবি তুলবো। তো এইটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া, আর কিছু না। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত ভাঙা রাস্তা অতিক্রম করে আপনি আমাদের কাছে আসছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইমবের জন্য সবাই দোয়া করবেন, আরও যেন সামনের দিকে সত্যের প্রতিবাদ করতে পারে, এমনকি সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।